সম্মানিত সুধী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমানের যুগ কম্পিউটারের যুগ। যতই দিন যাচ্ছে কম্পিউটারের ব্যবহার ততই আমাদের সাথে নিবিড়ভাবে জড়িয়ে যাচ্ছে। তাই আপনি যদি এখনও কম্পিউটার সম্পর্কে না জানেন, ব্যবহার না করতে পারেন, তাহলে এখন থেকেই শুরু করুন কম্পিউটার সম্পর্কে জানুন, শিখুন, বিভিন্ন কাজ চর্চা করুন এবং নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করুন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কম্পিউটারের বেসিক সম্পর্কে। তো মূল ভিডিও শুরু করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন কম্পিউটার সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তাহলে। সারা বিশ্বে বিজ্ঞান ভিত্তিক যত বিস্ময়কর আবিষ্কার রয়েছে তার মধ্যে অন্যতম হল কম্পিউটারের আবিষ্কার। এটি একটি প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত ইলেকট্রনিক যন্ত্র যা ক্রমান্বয়ে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। কম্পিউটার কি? কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দ থেকে কম্পিউটার কথাটির উৎপত্তি হয়েছে। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। প্রাথমিক অবস্থাতে এটি শুধু গণনার কাজে ব্যবহার করা হতো। বর্তমানে কম্পিউটার দিয়ে গাণিতিক, যৌতিক ও সিদ্ধান্তমূলক কাজ করা যায়। কম্পিউটার এমন একটি যন্ত্র যার মধ্যে কোনো ডাটা ইনপুট করলে অনেকটা নির্ভুল ফলাফল পাওয়া যায়। অর্থাৎ কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা পূর্বে লিখিত গাণিতিক, যৌতিক, সিদ্ধান্তমূলক নির্দেশনা অনুসারে উপাত্ত সংরক্ষণ করতে পারে, প্রক্রিয়াকরণ করতে পারে ও তথ্য প্রদর্শন করতে পারে। কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজকে কম্পিউটারের গ্র্যান্ডফাদার বলা হয়। চার্লস ব্যাবেজ ডিজাইন করা প্রথম মেকানিক্যাল কম্পিউটারকে অ্যানালিটিক্যাল ইঞ্জিন বলা হয়। এটাতে 5 কার্ড আকারে পঠনযোগ্য মেমরি ব্যবহার করা হয়। এবার আমরা কম্পিউটারের ইতিহাস সম্পর্কে একটু জানি। কম্পিউটার ইতিহাসের সময় আলোচনা করার সময় আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত ব্রিটিশ নাগরিক চার্লস ব্যাবেজের নাম সবার প্রথমে স্মরণ করা হয়ে থাকে। তিনি প্রথম 1823 সালে সরকারের অনুদানে একটি গণনা যন্ত্র তৈরি করেন। কম্পিউটারের ইতিহাসে আমরা এখন জানব বিভিন্ন প্রজন্ম নিয়ে। প্রথম প্রজন্ম ভ্যাকুয়াম টিউব, যেটা সময়সীমা ছিল 1940 সাল থেকে 1956 সাল পর্যন্ত। দ্বিতীয় প্রজন্মে আসে ট্রানজিস্টর, যেটা 1956 সাল থেকে 1963 সাল অবধি থাকে। তৃতীয় প্রজন্মে আসে সার্কিট, যেটা 1964 সাল থেকে 1971 সাল অবধি থাকে। চতুর্থ প্রজন্মে আসে মাইক্রোপ্রসেসর, যেটা 1971 সাল থেকে বর্তমান অবধি চলমান। এবং পঞ্চম প্রজন্মে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা বর্তমান এবং ভবিষ্যৎ অবধি চলমান থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন কম্পিউটার সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।